বিয়ানো শেষ, আর বিয়ান দেশ আর না দেশ। হ্যাঁ রাত্রেও শেষ, পালাও শেষ করতে হবে, কিন্তু শাহ আলম সরকারের জ্বালায় আর বাঁচলাম না। যেমন তুরো চোখলাল বিভিন্ন কারণ হইতে পারে, আহারে অন্তরের বিষয়ে, গঞ্জিকার বিষয়ে অনেক, আবার মাথা ব্যথা হইলে, জ্বর হইলে চোখলালের অনেক বিষয় আছে। ঘুম না এলেও চোখ লাল হয়। দিঘাও যাইব না, বলাও যাইব না। রাখ, প্রশ্ন করছে কি কয়, ওই যে বলছিলাম নবীর পরে হইলে নবী, তুমি হইতা নবী, বেলায়েতের বাদশা তুমি, মারফতের খড়ি। আমার কাজল দেওয়ান তোমায় ভাবি রাত তো কাটাই গান গাইয়া, বড় পীর সর্দারে আউলিয়া। অনেক কয় হ বড় পীর সর্দারে আউলিয়া, নবীর পরে তারে নবী কইতো, বড় পীর বিয়া করছে। আবার বড় পীরে তো কাফেরও মানুষ কয়। যে প্রকৃতপক্ষে মানুষ, যার মধ্যে আমার নবীর আকলাক আছে, আমার নবীর চরিত্র আছে, সে কোনো দিন মানুষে মানুষকে কাফের করতে পারে নাকি? তারপরে আল্লাহ শ্রেষ্ঠতম একজন আউলিয়া, কি পারে? সম্ভব? একজন মানুষ হয়ে কোনো দিন কাউকে কাফের বলা, কোনো মানুষের, এগুলো বেদিন, মুনাফেক, কাফের, নাসুদ যেগুলা, এগুলো হলো শরীয়তের কিছু পাগল মাগল আছে, এগুলো গিয়ে কথাবার্তা। এরা ওই জায়গায় থাইকা কোনোদিন একজন মারফতের ফকিরকে ওজন করতে পারে না। মারফতের ফকিরকে ওজন করতে হইলে আগে মারফতের দেশে গমন করতে হবে। একটা গান গাই আগে। ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয়, বুঝবে কি তত্ত্ব শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয়, বুঝবে কি তত্ত্ব শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয়, জানলা তত্ত্ব শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। ছিল সর্দারে আউলিয়া আউলি কুলের শিরোমণি, আমার আল্লাহ পাক মাহবুবে সুবহানি, আমার দয়াল নবী এসে আমার বড় পীরের জন্মলগ্নে, ওই মারফতের ফকিরের জন্মলগ্নে এসে নিজে দুরূদ পাঠ করে। সারা বিশ্ব আমার রাসূলের নামে দুরূদ পাঠ করে। আর আমার দয়াল নবী এসে ওই যে আমার বড় পীরের জন্য তিনি দুরূদ পাঠ করে। আর কয় কি বড় পীরে নাকি কয় মুনাফিক কাফের। বড় পীর হলো মারফতের ফকির। এমন ফকিরের সাথে দিবে যে আরি, ওরে এমন বাপের বেটার জন্ম হয় নাই, যাই চ্যালেঞ্জ করি, ফকিরের সাথে দিবে যে আরি। এমন বাপের বেটার জন্ম হয় নাই, যাই চ্যালেঞ্জ করি, কারণ ফকির করে আল্লাহর জিকির, ওরে ফকির করে আল্লাহর জিকির, রয়েছে নিয়মিত শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয়, আছে তার তত্ত্ব শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয়, আছে তার তত্ত্ব শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। ওরে তুমি হইলে শরীয়তের বাঘ, আমি মারফতের সিংহ হইয়া ভাঙব মুখের দ্বার। তুমি হইলে শরীয়তের বাঘ। আমার বড় পীর তিনি 25 বছর বয়সে এই জঙ্গলে গিয়ে সাধনা করেছিলেন। তারে কি সহজভাবে ওজন করা যায় নাকি? যে দুনিয়ায় আসার আগে কত শত হাজার বার কেরামতি দেখাইছে। জন্ম নিয়ে ধাত্রী মাতার কোল থেকে উধাও হয়ে গিয়ে চন্দ্র এবং সূর্যের সাথে কর্ম করে নিজেকে সেদিন স্কের আগুনে পুড়াইয়া দিছিল। তুমি হইলে শরীয়তের বাঘ, আমি মারফতের সিংহ হইয়া দিব তার জবাব রে। তুমি হইলে শরীয়তের বাঘ, আমি মারফতের সিংহ হইয়া দিব তার জবাব। তাতে ভয় পাইলেও পাইবা না মা, তাতে ভয় পাইলেও পাইবা না মাপ,
চলে দিন রাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয় মারফত হয় বিশ্ববিদ্যালয় বুঝবে কি তত্ত্ব শরীয়ত প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র কয় শেখ ফরিদ সে যদি মায়ের সালাম করে মায়ের ভক্তি করে আপনিও আসেন আপনি সালাম করি মায়ের দোয়ায় যদি আউলিয়া হয়ে যায় তাহলে মুরিদ হওয়ার দরকার কি মুরিদ হবে কেন মুরিদ শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক মুরব্বী পথ প্রদর্শককারী এইখানে মায়ের দরকার হয় না পথ প্রদর্শকের জন্য হ্যাঁ হ্যাঁ শেখ ফরিদ আল্লাহর রহমতে মায়ের গর্ভে আসে কিন্তু মায়ের দোয়ায় আউলিয়া হয় ওই যে আপনি বললেন নৌকায় করে বোয়ালি কলমদারের কাছে গেলেন একটা কাগজ দিয়া মুখে কি জানি কি বইলা সেই কাগজের নৌকা ছাইরা দিলেন মস্ত বড় এক নৌকা হয়ে গেলেন ওইটার মধ্যে উঠা শেখ ফরিদ পার হয়ে যায় এইটাও মায়ের দোয়ায় হ্যাঁ হ্যাঁ একজন আউলিয়া না হইলে সে কোনোদিন কোনো কেরামতি দেখাইতে পারে না পারে ওই যে ৩-৩ বছর জঙ্গলে সাধনা করছিল উপর দিকে পা দিয়া মাথাটা নিচের দিকে দিয়া জিকির করতেছিলেন হাসে ফিরা পি জাল্লিল্লাহ ওরে মাফি কালফি গাই ওরে হাসে ফিরা পি জাল্লিল্লাহ মাফি কালফি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ ওরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ ওরে নাই কোনো মাবুদ তুমি এক আল্লাহ ওরে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে নাই কোনো মাবুদ তুমি এক আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির করে করে শেখ ফরিদ জিকির করে মা জননী যায় দেখে শেখ ফরিদ আর লতা পাতাও ছিঁড়া খায় না কাঠের রুটির সাথেও নিজে প্রবঞ্চনা করে না পা দুটা মাথার দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহ আল্লাহ জিকির করে রাসূলের নাম জপনা করে মা যায় কয় আমায় অনেক দিন পর্যন্ত ক্ষুধার্ত তোমার কাছে কি কিছু আছে আমারে খাইতে দিবা একটা কাকের রূপ ধইরা যায় একটা ডালের মধ্যে বসলেন শেখ ফরিদ কয় আমার কাছে কিছুই নাই এই ৩-৩ বছর 12 বছর আমি ফল ফলাদি খায়া গাছের লতা পাতা খায়া কাটাইছি কিন্তু এই 12-24 বছর আমি কোনো কিছুই খাই নাই আমার দেহের হাড্ডি মাংস মজ্জা যা কিছু ছিল হাড্ডির মধ্যে যে মজ্জা আছে এইটাও ফাকুন্দার মতো পাউডার হয়ে গেছে কোনো কিছু নাই তবে একটা জিনিস আছে সেইটা হচ্ছে 2টা চক্ষু আমার ওরে আমার একটা নয়ন আমি দিলাম তোমারে ওরে আরেকটা আমি নয়ন রাখলাম বাকি ওরে ওই নয়ন দিয়া যেন ওরে আমার মায়েরে যেন দেখি মায়ের চোখ দিয়ে পানি ঝরে মা কাকের রূপে যায় মা আল্লাহর দরবারে ফরিয়াদ জানায় আল্লাহর দরবারে ফরিয়াদ কবুল হয়ে যায় আকাশে বাতাসে গাছ বৃক্ষ তরলতা জঙ্গলের মধ্যে যা ছিল ধনী হইতে লাগলেন শেখ ফরিদ আউলিয়া শেখ ফরিদ আউলিয়া শেখ ফরিদ আউলিয়া আপনি যে কোনো সংগঠনে যান সবচাইতে বড় যে চেয়ারটা এটা হচ্ছে সভাপতির তারও একজন উপদেষ্টা মণ্ডলী থাকে না মুরিদ একটা পথ প্রদর্শনকারী একজন পথ প্রদর্শক দরকার একজন অভিভাবক এটা আমরা রাখছি এটা মনে করি আর আমার আল্লাহ পাকও বলছে দয়াল নবীর হুকুম সবই ঠিক আছে কিন্তু অত তুচ্ছ তাচ্ছিল্য আপনারা করান আমরা করি আরে শাহ আলম সরকার না মায় করাই দিকই করো
মায় যদি না করাইতো তাহলে আর করার মতো কোনো সাধ্য থাকতো না। শেখ ফরিদ আউলিয়ার যত কেরামতি সব কিছু তার মার দোয়ায়। নৌকা বানায় গেল, মুখ দিয়া কইল বলি কলম দ্বারা দুটা সিং হয়ে যাও কেন, তাই এর মুরিদ তো তাহলে আপনার কথাই জানতে পারলাম, তারপরেই হয়েছে, তার আগে না। হ্যালো হ্যালো, আউলিয়া করলে তো নাম আগেই খাতা লেখানো হয়ে গেছে, তারপরও একজন দরকার বলে দিছে। ফকিরের ঝোলার মধ্যে যে পুঁজি থাকে এটি সাধারণ মাথায় আর সাধারণ খাতায় লেখা ওইটা শেষ করা যাবে না, আর সাধারণ মাথায় এটা নিয়ে ওই পার কুলানো যাবে। মমতাজের ঝোলায় আছে যে পুঁজি, ফকিরের ঝোলায় আছে যে পুঁজি, ও তোমার ঝোলার মুখ খুলিয়া দিলে পাইব না খুঁজি। আমার মমতাজের ঝোলায় আছে যে পুঁজি, ওই ঝোলার মুখ খুলিয়া দিলে পাইব না খুঁজি। শেষে কাঁদিবে মাই পাগল সাজি, ওরে কাঁদিবে মাই পাগল সাজি, বলবে আয় আমার পুত্র শরীয়ত প্রাইমারির ছাত্র, শরীয়ত প্রাইমারির ছাত্র। আজকে শরীয়তের একটা পাক্কা আলেম পাইছি আমি। এই আলেম আমার জীবনে আমি দেখছি কিনা আর কোনো দিন আমি কি কইতাম। সন্ধ্যা রাত্রে সে তার প্রশ্ন, সে এই নারীর বুকে কিভাবে চাপ দেয়, কিভাবে মিলন করে, তাই করার তার খুব বাসনা। ওহনে বলে অন্যের বউ দেখা খুব পছন্দ হয়। আরে বাবারে, এই আলেম ওমা এর দশায় লাগুর পায়নি পায়। আরে হ্যাঁ কিরে ভাই, আপনার দ্বারা এখন এক কথার বইয়া মাথা মানে মাথা ঝুলাইতেছে। প্রথমে হলো নারীরে বুকের লগে বুক দিয়ে চাপ দিতে চায়, ওখানে আবার কয় পরের বউ দেখতে খুব আমার খুব পছন্দ। আরে পরের বলে ভালো। এই যদি ওই আলেমের চরিত্র শালম সরকার ধরা খাইছে, ধরা খাইছে না কেডা রে কেডা? হ্যাঁ কয় আপনার আছে গুরু তো প্রতি, এবার গুরুরে আপনি বাবা ডাকেন, এটার তো কোনো ভাব বুঝতে পারলাম না। শোনেন, স্বামী শব্দের অর্থ হইল মনিব। স্বামী শব্দের অর্থ হচ্ছে মনিব, মালিক। বাবা শব্দের অর্থ হচ্ছে মনিব এবং মালিক, পরম যিনি বন্ধু। একটা গান শুনছেন না আপনি? তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি ছাড়া আর আমার ঘোরাপির বাবা কেহ নাই, কেহ নাই। স্বামী শব্দের অর্থ মনিব আর বাবা শব্দের অর্থ মনিব, আশ্রয়দাতা। কিন্তু জন্মদাতা আবার আলাদা বিষয়। আপনি তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি সব, যেইখানে আত্মায় আত্মায় মিলন হয়ে যায়, হৃদয় থেকে হৃদয় নিন্দানোর ডাক, যেখানে হৃদয় দিয়ে হৃদয়ের ডাকাডাকি হয়, হৃদয় দিয়ে হৃদয়ের মাখামাখি হয়, সেখানে বাবা কইলে কি, ঠাকুর কইলে কি, আর পতি কইলে কি, কি দিয়া কি বুঝাইতে চান শাহ আলম সরকার? আপনারা বুঝ জানেন গা, হে ঘরে পোলাপান হইলে কি হইব? শোনেন, গুরুর জিহ্বাটা হইল লিঙ্গ, গুরুর এই জিহ্বাটা হইল লিঙ্গ, আর ভক্তের এই কর্ণটা হইল জুনির ন্যায় জুনি। গুরু ঘোরাপির বাবা তার এই জিহ্বা লিঙ্গ দ্বারা বীজ মন্ত্র দিবে কোথায়? ভক্তের এই কর্ণপুরে, ওই জমিতে। সেই উভয়ের মিলনে, ওই যে বলছেন মিলন
করে কিভাবে দেখেন, মিলন কিভাবে করে। উভয়ের মিলনে হবে একজন সন্তান, হ্যাঁ ধরবে গাছে ফল। ওই গাছে যদি একটা ফল হয় সেটা হইল গুরু, আর যদি দুইটা ফল হয় সেটা হবে যার যার ভক্ত। হ্যাঁ হ্যাঁ আপনারা শুনছেন না? ওরে প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, ওরে কত ভোর হয়ে পাগল। ওই ফল গুরু খাইয়া শিষ্যরে দিলে, গুরু খাইয়া শিষ্যরে দিলে, গুরু খাইয়া ওই ফল শিষ্যরে দিলে অমর হয় প্রেম সংসারে। হইল না মন তাহাতে নির্বাই ধরে দুই নয়নে, নির্বাই ধরে দুই নয়নে। ভুইল না মন তারে, পরে ভুইল না মন তারে। আমি কি করমু, সময়ও কম, কিন্তু গান তো খালি আমার ভিতরে থেকে আমারে খালি কইতাছে বাবলি ও বাবলি। স্বামী আর পতি আর বাবা নিয়ে মিলাইছে। স্বামী স্ত্রী এক ঘরে থাকে না, থাকে। এর জন্য কি স্ত্রী কি স্বামীরে ডাকে না, কে স্বামী করে, কই স্বামী, কই স্বামী, কই। অনেক তো আবার ডিজিটাল জামানো হয়ে গেছে, অনেক নাম ধরে ডাকে শাহালম। আচ্ছা কোথায় গেলা বাবা? কি ধর স্বামী আর স্ত্রী হ্যাঁ এক ঘরেতে থাকে, তাই বলে কি ওরে পোকা স্বামী কইয়া ডাকে। স্বামী আর স্ত্রী এক ঘরেতে থাকে, তাই বলে কি ওরে পোকা স্বামী কইয়া ডাকে। কেহ বলে কই গেলি, কেহ বলে শুনছনি, ভাই কেহ বলে কই গেলি, কেহ বলে শুনছনি। কেহ বলে কই গেলি, কেহ বলে শুনছনি। আমার যখন সন্তান হয় নাই তখন আমার কর্তা বাড়িতে এসে ডাক দিলে, ডাক দিত করে হ্যাঁ কই গেলা, এ করে কইয়া ডাকটা দিলে আমি বুঝতাম ঠাকুরে যে বাইতে পড়ছে। আর এখন আল্লাহ একটা সন্তান দিছে, কুঞ্জল কায়নাত দেওয়ান মধুমালা নাম। এনা এক গেদির মায় করে, হ্যাঁ আর গেদির মানে দেখছো নি, আমার বাসাটা তিনতলা বাসা, সে যদি নিচেও যদি আসে আইসা ডাকে গেদির মা, ও গেদির মা। স্বামী স্ত্রী, স্বামী স্বামী, স্বামী বাবা ঠাকুর, এগুলো ডাকা ডাকির বিষয় না ভাই, মনের মিলনের বিষয়। গাই বাছুরে মিল থাকলে আন্দার রাত্রে দুধ দেয়, কথা কি ঠিক আছে? হ্যাঁ गाय बासुरे मिल थकले अंदर रात्रे मिल गया तो मिल गया, नहीं मिल गया तो नहीं मिल गया। আরে কোনো সমস্যা ডাকা ডাকি বাপ ডাকতে হইব, ফুলু ডাকতে হইব, স্বামী কইতে হইব, পতি কইতে হইব না। কেহ বলে কই গেলি, কেহ বলে শুনছনি, ভাই কেহ বলে কই গেলি, কেহ বলে শুনছনি। কেহ বলে কই গেলি, কেহ বলে শুনছনি। আমার শাহালম সরকার কয় বাবলি, বাবলি রে তুই কই গেলি, আগো বন্ধুরে তুই কই গেলি, হারে, আবার হারে। আমি কই তুমি শুনছনি। ওই মতো প্রেম ডাক ডাকো গারে, যারে বলছো খোদা রাসুল হতে নয় জুদা, ভজন পথে মুর্শিদ ও জোতারে লাইলি আর মজনু তারা সূক্ষ্ম পীড়িত করিল, তারে তারে তার মিশাইয়া এক জায়গাতে
খোদা। লাইলি কয় মজনু খোদা। লাইলি আর মজনু প্রেম করে, লাইলি আর মজনু সূক্ষ্ম পীড়িত করিল, তারে তারে তার মিশাইয়া এক জায়গাতে রহিল। লাইলি কয় মজনু খোদা আর মজনু কয় লাইলি খোদা। কবি জালালেরই মনের ধাঁধা গেল না রে, যেখানে প্রেম কইরা লাইলি কয় মজনু খোদা, মজনু কয় লাইলি খোদা। এইখানে এই সম্পর্কের নাম আপনি কি দিবেন? লাইলি কয় মজনু খোদা, মজনু কয় লাইলি খোদা। কবি জালালেরই মনের ধাঁধা গেল না রে, যারে বলছো খোদা রাসূল হতে নয় জুদা। ভজন পথে মুর্শিদ ভজগারে, ভজন পথে মুর্শিদ ভজগারে। একটা কথা বলে একেবারে স্টেজের সমাপ্তি ঘটাবো পালা গানের। কয় বাবলি সরকার দেখতে খুব সুন্দর, এর জন্য বাবলি সরকার রে সবাই একটু বেশি বেশি টাকা দেয়। হৃদয় গেছে পুইরা রে, কালার সাথে নিঘুর পীড়িত কইরা। কত দামি গান গাইলাম, একটা টাকাও পাইলাম না। আর হ্যাঁ, কালার গান গায়া কত কত টাকা পায়। কালাই তো 14 গোষ্ঠীর ঠাকুর, কালা সারা দুনিয়া কিছু আছে নাকি? কালাই কালা, সেই তো বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার, আমার মাতাল বাবার গান, রাধা বল্লভের গান, কত চমৎকার গান। আমার বড় ভাই কত চমৎকার গান করলো। তবে যা কইছেন না কইছেন একটা কথা খুব ভালো কইছে। কয় আমি কি আর বাবলি সরকারের কাছে আমার চেহারাটা চলে? কারণ বাবলি সরকার ধলা আর হ্যাঁ দেখতে কালা। আমি যারে বাসি ভালো, একটা মালা দে, আরেকটা দে, আরেকটা দে। আর নাই ভাই, মালা দেন, মালা দেন। আরো আছে, আরো আছে 5টা। এই যে তোরা বলিস কালো, আমি কেমনে বুঝাবো সখিরে? ওরে আমি কেমনে বুঝাবো সখিরে? আমার মাতাল আমার কালোই কত ভালো। আমি যারে ভালোবাসি সেও কালো, কালাই আমার গলার মালা। আমার এত ধলার দরকার, সুন্দরের মধ্যে অহংকার ভরা। খালি সবাই টল টল করে চায়, কামনা বাসনা স্বাদ ভোগ করা খুব বাজে একটা ব্যাপার। কালাই আমার ভালা, কালার দিকে কেউ চায় না, যেই কালোটার দিকে কেউ চায় না। আমার বন্ধু খালি আমার আশাই থাকে, আমি যেইভাবে রাখি সে সেইভাবেই থাকে। দিন শেষে বেলা শেষে অপেক্ষা করে আমার ভালোবাসার মানুষ কখন আসবে। ওরে আমায় চুমো দিয়ে ঘুমে ভাঙালো, দিওয়ানা করিল, ঘুমে ভাঙালো দিওয়ানা করিল। কেমনে বুঝাবো সখী সে যে কত ভালো? ওরে আমি কেমনে বুঝাবো শাহালম সরকার কালোই কত ভালো? দেন আরো পারবো। 22 নাম্বার। একে তো কালো,
তার মধ্যে আবার হলুদ রং, কি সুন্দর দেয়া যাইতেছে না, একদম কৃষ্ণের মতো। ভালোবাসা প্রেম কালাই আমার বালা, আমার অত সুন্দরের অত ধলার দরকার নাই। ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয় আছে তার তত শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয়, ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয় আছে তার তত শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। ওরে প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র, প্রাইমারি ছাত্র শরীয়ত, শরীয়ত প্রাইমারির ছাত্র।